নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো তোমাদের কাছে অনেকগুলি শর্ট রেসিপি নিয়ে চলে আসলাম। তো শর্ট রেসিপি নিয়ে একটা বড় রেসিপির ভিডিও বানিয়ে নিয়েছি। তো এখানে আমি মুগ ডাল দিয়ে রায় পাতার শাকের একটা শুক্তো রান্নার রেসিপি তৈরি করছি। তো ডালটা আমি সিদ্ধ করে নিয়ে রায় পাতাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি কড়াইটাকে ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো দিয়ে। তো এখানে কিছু কালো জিরে, মোটা জিরে দিয়ে কিছু আদাকে থেতো করে সম্বার দিয়ে দিয়েছি। সঙ্গে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। তোমরা আশা করে দেখে বুঝতে পারছো। তো আমার ডাল রান্নার রেসিপিটা কমপ্লিট হওয়ার পরে এখানে আমি তোমাদের সামনে তুলে ধরলাম লচ্ছেম এবং টমেটো ভর্তার একটি দুর্দান্ত রেসিপি। তো এই ভিডিওতে যেভাবে দেখাচ্ছি তোমরা বাড়িতে এইভাবে একবার হলো ট্রাই করে দেখবে, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি তেলের মধ্যে শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছিলাম। তো কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকে ভালো করে লবণ শুকনো লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে লচ্ছিম সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে ভালো করে অ্যাড করে মেখে নিয়েছি। তো আমার ভর্তার রেসিপিটা কমপ্লিট। তো এখানে আমি কিছুটা 4 পিসের মতো মাছ নিয়ে নিয়েছি। তো এটা হলো রূপচাঁদা মাছ। তো সেটা রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো 4 পিস মাছে ভালো করে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি অনেকক্ষণ সময় নিয়ে। তো দেখতে পাচ্ছ আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে অ্যাড করে দিয়েছি একটা শুকনো লঙ্কাকে 4 পিস করে দিয়েছি। তো এখানে দিয়ে তো কিছুটা তেঁতুলের জল ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো এখানে আমি হলুদ লবণ আমার প্রয়োজন মতো দিয়ে তো মাছগুলিকে এখানে অ্যাড করে দিয়েছি। আমি এখানে সর্ষে বাটা অ্যাড করেছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তো নামানোর আগে একটু ঘি দিয়েছিলাম।